তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। আজকে আমার শরীরটা খুব খারাপ, সেই জন্য রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। সেইটুকানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে তো তোমাদের দেখালাম যে আমি পুঁই শাক নিয়ে এসেছিলাম, সেই পুঁই শাক চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না করছি। কালকেই পুঁই শাকটা রান্না করতে বলেছিল তোমাদের দাদাভাই, কিন্তু আমি রান্না করিনি। এই জন্য আমার উপরে একটু রাগ 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 ভাগ বলে। আমার যে পছন্দের খাবার, সেই পছন্দের খাবারগুলো আমাকে এখন করে দাও না, এই নিয়ে একটু রাগ রাগ ভাব দেখালো। সেই জন্য আজকে আর কিছু না করি পুঁই শাকটা বের করলাম। বের করে পুঁই শাকটা চিংড়ি মাছ আর মাথা দিয়ে রান্না করছি। আর পেঁপে আলু দিয়ে, ভাঙন মাছ এনেছে, ভাঙন মাছে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করছি। গরম পড়েছে, কদিন বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না, খুব গরম লাগছে। আর শরীরটা খুব খারাপ হয়েছে, জানি না শরীরটা কেন খারাপ হলো আমার। কদিন আগে আমি সব চেক আপ করিয়েছিলাম, ভেবেছিলাম আমি মোটা হয়ে যাচ্ছি, এই জন্য হয়তো আমার থাইরয়েড রোগ হয়েছে। ডাক্তার দেখালাম, ডাক্তার বললো সব পরীক্ষা করুন। পরীক্ষা করলাম, কিন্তু থাইরয়েড তো হয়নি, হয়েছে কোলেস্টেরল বেড়ে গেছে। ওই জন্য আমাকে বলছে হাঁটাচলা করতে। আমি সংসারে কাজ করব, কখন হাঁটাচলা করব, এই নিয়েই ব্যস্ত। যাই হোক, দেখি এবার একটু সকাল বিকেল হাঁটতে হবে। কোলেস্টেরল যেন বেড়ে যাচ্ছে যখন, সকাল বিকেলটা একটুই হাঁটতে হবে। একটু দেখি সময় বের করে একটু হাঁটতে যেতে হবে। আর এইদিকে দেখো পুঁই শাকটা হয়ে গেছে, আর এইদিকে পেঁপে আলু দিয়ে ভাঙন মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, ফুটছে, মানে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আর ছেলে মেয়েরা যেহেতু মাছ খাবে না, তোমরা তো জানো, তাই জন্য ওদের জন্যে একটা হচ্ছে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমের মামলেট করলাম, আর একটা শুধু ডিমের মামলেট করলাম। সেটা আমার মেয়ে হচ্ছে পেঁয়াজও খাবে না, লঙ্কাও খাবে না। আর কালকে একটু ডাল ছিল, সেই ডালটা গরম করলাম। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। এই ঝোলটা আমার হয়ে গেছে, ঝোলটা এবার নামিয়ে ফেলবো। আর কিছু বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, তার মানে 28 তারিখের ভিডিও এটা। তার পরের দিন আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, ভীষণ শরীর খারাপ হচ্ছিল। দুপুরের পর থেকে শুয়েছিলাম, আর উঠতে পারছিলাম না, এত শরীর খারাপ লাগছিলো বলার মতো না। ওই জন্য কোনো রান্নাবান্নাও সেরকম করিনি, আর এই জন্য ভিডিও করতে পারিনি। এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে 28 তারিখের ভিডিও। দেখো, এই ভিডিওটা হচ্ছে আজকে ওই রকম গুলজালি মাছের মাথা আছে, আর একটা মাছ আছে, তাই দিয়ে একটুখানি ঝোল করব। আর হচ্ছে চিংড়ি মাছ, পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব ছেলে মেয়েদের জন্য, কারণ ছেলে মেয়েরা চিংড়ি মাছটা পছন্দ করে, ওই জন্য ওদের জন্য চিংড়ি মাছ আর পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। এই হচ্ছে আজকে রান্না। দেখো, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর ওইদিকে দেখো পটল আলুটা কেটে নিয়েছি, আর এদিকে মাথাগুলো আমি ভেজে নিয়েছি। আর একটা পেটি আছে, দেখি ঝোল করবো। আর এদিকে ভাতটা ফ্রাই হয়ে এসেছে, ভাতটা করে নিয়েছি। শরীরটা আজকে অল্প একটু খারাপ, বেশি খারাপ না, কিন্তু রান্নাঘরে এসে খুবই গরম লাগছে। তাড়াতাড়ি করে রান্না করে বাইরে বেরিয়ে যাব, বেশি কিছু রান্না করব না। এই হচ্ছে আমাদের দুপুরের রান্না, এটাই যেটা দেখতে পাচ্ছ সেটাই আমাদের দুপুরের রান্না। দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। যদি তোমাদের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর এদিকে দেখো, চিংড়ি মাছ পটল আলু দিয়ে কষে একেবারে জল ঢেলে দেবো, কেননা চিংড়ি মাছগুলো যদি পরে দেই না, শক্ত থাকে, আমার মেয়ে খেতে চায় না, সেই জন্য একেবারে কষে নিয়ে ওর মধ্যে নুন হলুদ ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আর আমার মেয়ে তো চিংড়ি মাছটাই পছন্দ করে, আর কিছু পছন্দ করে না, সেটা তো তোমরা সবাই জানো বন্ধুরা। তোমাদের তো আমি আমার ভিডিওর মাধ্যমে সব কিছুই বলি, আমার ছেলে মেয়েরা কী পছন্দ করে কী পছন্দ করে না, ওদের নিয়েই তো আমার সংসার, ওদের নিয়েই তো আমি আছি। আর এদিকে দেখো, দুটো মাথা আর একটা
পেটির মাছ দিয়ে অল্প একটু আলু দিয়ে ঝোল মতো করেছি আমাদের জন্য, আর একটু কুমড়ো আলু ভাতে দিয়েছি। আমি কুমড়ো আলু ভাতেটা আমার পছন্দ করি। আর কালকের একটু পুঁইশাক চচ্চড়ি ছিল, সেটা গরম করেছি। কুমড়ো আলুটা ভাতে কেন দিয়েছি জানো, আমার একটু পটির সমস্যা আছে। কুমড়ো, পেঁপে, এইগুলো ভেন্ডি খেলে আমার পটিটা একটু ঠিক হয়, না হলে পটিটা ঠিক হয় না। ওই জন্য আমাকে কুমড়ো আলু তরকারি ভাতে দিতে হয়, তরকারি করতে হয়, পেঁপে আলু ভাতে দিতে হয়, ঝোল করতে হয়। এই জন্য আমি করি, আমার জন্য করি। ওরা খেলে খাবে, না খেলে না খাবে। এদিকে দেখো আমার ঝোলটা হয়ে গেছে, চিংড়ি মাছের ঝোলটা কি সুন্দর কালার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। 5টা জামা, তার মধ্যে তোমার দাদা ভাইয়ের একটা জামা, ওই যে ঘিয়ে কালারটা তোমাদের দাদা ভাইয়ের, আর এই 4টে ছেলের অনলাইন থেকে এসেছে। তোমাদের খুলে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এই জামাগুলো ওদের জামা প্যান্ট সবাই যারা যারা দেয়, এখন তো আর জামা টামা কিনে দেয় না, সবাই পয়সা দিয়ে দেয়, আমরা কিনে দেই। ওই জন্যে ওর দিদুন চলে গেলেও টাকা দিয়ে গেছে, ওর মনি টাকা দিয়েছে, সব মিলিয়ে ওদের টাকা দিয়েছে, তাই আমরা এইসব জামা কাপড়গুলো সব কিনলাম। দেখো তোমাদের দেখাই, আমার ছেলের 4টে আর তোমাদের দাদাভাইয়ের একটা। দেখো বন্ধুরা, কিছু জামা কাপড় এসেছে অনলাইনে আমার ছেলের, সেগুলোই তোমাদের আজকে শেয়ার করব। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, তাহলে দেখাচ্ছি। দেখো আমার ছেলের মোটামুটি জামা এসে গেছে অনলাইনে, আর একটা জামা আসবে, 2টো প্যান্ট আসবে, কিন্তু যেগুলো এসেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো এই একটা জামা নিয়েছে ও, দেখতে পাচ্ছ না, দেখো এই কালার সব আমি পছন্দ করেছি। আমার ছেলে সব পছন্দ করতে হবে আমাকে, আমি অনলাইনে আমি খুব একটা বাইরে যাই না, সেই জন্য মিশো থেকেই পছন্দ করি। ছেলে মেয়ে দুজনাই মিশো থেকে পছন্দ করেছি। আর বাজারে যাব, জুতো আনতে যাব। এটা দেখো এই একটা জামা নিয়েছে, আর দেখো সব কালো, এই একটা জামা নিয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো এই একটা জামা, সব এই একটা জামা নিয়েছে। আর দেখো এই একটা জামা, সব অনলাইনেই এসেছে। এই একটা জামা পুজোর, এই একটা জামাগুলো সব পরেছে। আর এর মধ্যে একটা আছে, এটা খোলা হয়নি এখনো, এগুলো খুলে তাও একটু পড়েছে, পরে দেখেছে। এটা এখনো মানে সবে এসেছে, এখনো দেখিনি, স্কুল থেকে বাড়ি এসে দেখবে। এরকম একটা সব দেখো কালো কালো, সবসময় কালো কালো, কালো নীল এরকম পছন্দ, কি করব। এই একটা কালো নীল এইসব পছন্দ আমার ছেলের, আর ওই সবই পরবো একটা। আর এই দেখো এটা হচ্ছে বলবে দাদা ভাই, ওই একই, ওর বাবা ও নিয়ে আসে নীল, আর ওদের দাদা ভাই নিয়েছে সাদা। দেখো ওদের দাদা ভাই নিয়েছে সাদা, ও নীল নিয়েছে, ওর দাদা ভাই সাদা, সাদাও না, ঘিয়ে কালার, ঘিয়ে কালার। এই হচ্ছে শপিং করেছে ছেলের। এখনও ছেলের আসবে, 2টো জামা আসবে, 2টো প্যান্ট আসবে, আর মেয়েরও আসবে, এখন এসে পৌঁছয়নি, অর্ডার করা হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।